তলি নয় সোহবত কি দরবার হন না এনে আজাদিল ফেরেশতায় সোজে যেতে ইবাদত করতে করতে ব্যাক কোন চেষ্টা ইবাদত গার ঠিক কি না লাস্টে ধরা খাই যাব না ওয়া উসজুদু লিআদম ফাসজাদু সবাই সিজদা করেছে ইল্লা ইবলিস একজন করে নাই তার নাম ইবলিস ঠিক কি না নবীর সাথে আদব করলে ওলি হয় নবীর সাথে বেয়াদবি করলে শয়তান হয় ঠিক কি না দরকার আল্লাহর ওলি লয় আদব করে লিখিবে ওলির হন কি হবে দরকার হন না আবুল খার আলী রহমান ওলি কি লইতে ইবের গোরা শব্দ ইবে ফিরুন নাম হাফেজ হাকিম বজলুর রহমান মাহাদের মক্কি সাতকানিয়াত ফেটান সাহেব ওসিয়ত করলেন মৃত্যুর পরে জানাজার জন্য ইমাম আসিবে বজলুর রহমান আল্লাহর ওলি তিনি তো ইমাম বজলুর রহমান আল্লাহর ওলি তিনি তো ইমাম কে কে যাবে আইরে তোরা আসানা শরী বেতা গিয়া দরবার শরীফ মরকজে বলি যেখানে পয়সি গাড়ি আল্লাহর বলি কে কে যাবি আইরে তোরা আসানা শরী সাতকানিয়ার পেড়ান সাহেব ওসিয়ত কইছি রে ও দেশবাসী দুনিয়ার কোন আলেম উলামা দিয়ে রে আর জানাজা নবরাইবা মসজিদের ইমাম সাহেব দিয়ে রে আর জানাজা নবরাইবা পরিকার কম বুঝতো ননি আইতে ইন্তেকাল কইছো আর কো জানাজা পড়াইনি ইমাম সাহেব আইবো উতুর মিকেতন হন না হই কেতো উতুর মিকেতন ও কো ইমাম সাহেব আইবো ইবে জানাজা পড়াই দিব সত্যি সত্যি হলো দিয়ে 10-15 জন মানুষ বেশি আবে সাকিম বজলুর রহমান মহাদের মক্কিল্লয় কথা হওয়ার ঘরে হুজরাত ঘরে ইয়েন ঘরে বেতাগি আস্তানা শরীফ বেতাগি ইয়েন রোজন না রাঙ্গনিয়া রোজন বেতাগি রাঙ্গনিয়া বেতাগি কোন জায়গা রাঙ্গনিয়া বেতাগি কোন জায়গা রাঙ্গনিয়ার জমিনত বইরে ইবে কি করে ভক্ত মুরিদা বললয় ফসল বিনিময় করে আমি হঠাৎ নাকি বেলায় তো জানাত খবর হইনি সাতকানিয়ার বেতন সাহা দুনিয়ার জমিন নতুন পর্দা বুঝি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ইবে কি হর ওয়া মুরিদানো তোমার একটা বইউ আয় করায় ইবে আয় করা ইকার বলে কি আয় করায় হতে বাইরে দেখি আর বেরে ন দেখে কিছুক্ষণ পর আর দেখানো যায় কিছুক্ষণ পর আর দেখানো যায় আবার 10-15 মিনিট পর ইবে আবার উজারা শরীয়ত মাজায়ের তফসীর কই অনেক হড়ে গেল হুজুর বলেন না আয়কারা জানাজা একদম গেলাম যে সুবহানাল্লাহ বিয়াকুন ইন্দি পেড়াচা আলাই রামা সাতকানিয়া পেড়াচা আলাই রামা যখন ইন্তেকাল বুঝি বিয়াকুনে জানাজা নামাজ পড়ে বেলায় মাডাতায় অবজ্ঞা করে অতে ইমাম আইবো ইবে তো হইলি ইবে কি আইবো ইমাম আইবো ইমাম বিয়াকুনে এভাবে বসা সময় যেতে পড়া বলগি গই উত্তর দিকে দুগো সুন্দর চেহারা বিত মানুষ উপস্থিত সুবহানাল্লাহ ওয়া ইবি কি জানাজা মরাম করত না ও হুজুর এখানে দিওনা কেরে জানাজা পড়াই দি ইবি আবার উপস্থিত গিয়ে সুবহানাল্লাহ সোমনা আল্লাহর ওলি ও ঈদ জিহুন তো সময় নলায় এক জায়গা তো অপর জায়গা যাতে সময় নলায় হন না এক জায়গা তো অপর জায়গা যাতে কি নলায় সময় নলায় আল্লাহ ইতার আল্লাহ জায়গায় সংকুচিত করিবে কি রে সংকুচিত মানে কি মনে করুন
ইয়েন বহুত দূরে ন না ইবে তুই বহুত দূরে ন হ্যাঁ এই জিনিসটা হাড়ি পালা দিলি একবারে মিলিয়ে যাবে না কি হন তো আল্লাহর কুদরতের শক্তি লড়াই যাবে না রে সুবহানাল্লাহ সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম আরজুল রাসূল আযম মজবন্নারি কিবলা কাবা আনায় কাওয়ার মসজিদ আতা প্রতবস্থায় আছে একজন ব্যক্তি আল্লাহর জমিনে যায় অবশ্যই এখন খরচ গিয়ে এখন যারা সবার সঙ্গী বাংলার জমিনে তাই যাবে ওই যারা দেওয়া আতে পেয়া বসে নাই আরে পেয়া বসে কেন দাঁড় দেও না কি দিও না দাঁড় দেও না বাড়ির জ্বালিয়ে দিবে লাগিও এলে আপনারা নাই ওনারা ওই মসজিদে লেগে বলা হ্যাঁ ওনারা আটকে বসে যা আছে দেখে খরচ গিয়ে আর বাড়িতে রেখে বসে দিবে না আর কিছু টিয়া ধার দেওয়া ব্যাগ কোনো করতে না 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 আরাতে যা টিয়া আছে ইলুতুম বাড়ির যাবে পর্যন্ত এর বেশি টিয়া আরাতে আর নাই আরাতে আর নাই অতএব তুমি যে দেখতে নয় ইবে বইরে আখানা করে দিন যায় রাত যায় দিন এভাবে চোখের পানি ছেড়ে যে রান্না করে এবং এক পর্যায়ে খিদার তাড়নায় ভিক্ষাবৃত্তি চালু করে দিই কি করছন চেয়া তো লাগো চেয়া ছাড়া কোনো কাম নাই ঠিক কিনা খন হ করণ হ গুমন হ চেয়া ছাড়া কাম নাই ঠিক কিনা চেয়া তো লাগো চেয়া লাগো তো ভিক্ষাবৃত্তি চালু করে দি এক পর্যায়ে এবার দেখি রে ও বড় দূরে জাহাজার এবার নয় ফটিকছড়ি বড় ফকির মৌলানা মৌলানা না দূর যাই করছি ও তো আমি তো আসি খোঁজ করি বললা টিয়া বসে পেনা কিনা খোঁজ করি আর জিন আসি তারা তো টিয়া বসে চাইলেন না ন দে আমি বিশেষ কষ্ট আছে আর যদি কাগর দয়া করে না পারে পৌঁছাই দিও আই বহুত শুকরিয়া আদায় করি ওদের বাড়ি জঙ্গল দেন ওদের হুজুর গৌসুল আজম মজবন্নারি কিবলা কাবা ওই বক্তরে রে আর সামনের দিকে অগ্রসর হইল মাগরিবের নামাজ জামাতের সাথে দুজন ওয়ার হইল তারপর হতে ও আমার বাচ্চা তুমি কি বাংলার জমিনে যেতে চাইতে লেগে হতো বলি ধরো আর তোর তো অনেক খিদে রাখবি চলে তোর কিছু খাবার খাওয়াইলো আবার খাওয়ার পর তার একটু তৈরি তোর বাতি মোমবাতি আতর দিল ধরাই দিল অনেক দূরে সোনা আর কোন মোমবাতি দেখা যান না হয়তো আর কোন মোমবাতি দেখা যাক এই মোমবাতিও তুমি ধরো মোমবাতি হাসে যাও দেহে মোমবাতি অতি দ্রুত গতিতে মোমবাতি সামনে আয় যার গোল অতি দ্রুত গতিতে আয় যার গোল অতি দ্রুত গতিতে আয় যার গোল ওমা ইকো হইল কথা মোমবাতি এত দ্রুত গতিতে আই কিন্তু ননেবের কিন্তু হইল মোমবাতি মানে উপস্থিত সিমিকে যখন সিমিও বানাতে হবে মোমবাতি বে ধরাবে এটা কত জনের পর চোখ বন্ধ জনের পর লাগে দেখ ওই হযরত আসিল দি থাকে খজানে দোয়া আছে তুমি লাদিবে ডাকে হযরত কেবলা নাই এর কেমিক্যাল আর কি আজকে সবগুলো সাথে মতো হবে নাই বেটা না মজাই মোয়ানিয়া তো সদরঘাট চট্টগ্রামের সদরঘাট পড়ে চট্টগ্রামের যাতে লাগিতে 6 মাস যাতে লাগিতে ডরম না যাতে লাগিতে নিগাহে বলি মে ये तासीर देखी नगाह वली में ये तासीर देखी बदल की हजारों के तकदीर देखी सलात दुनिया सलाम या नबी আল্লাহ বলি সুবদিল্লে যাতে লাগিতে খবসর সমাজ যাতে লাগিতে সমাজ আস্তে লাগিতে সই নিয়ে সুবহানাল্লাহ এক বলো কি বলো কোনে তাকে আসমানেতে
গনে তাকে জমিনেতে এক পলকে সায়ের করে আলো আরওয়া দুই কুলের সুলতান ভান্ডারি দুই কুলের সুলতান ভান্ডারি এই সংসারে কে আছে আর এমন দয়াবান এই সংসারে কে আছে আর এমন দয়াবান দুই কুলের সুলতান ভান্ডারি ঠিক কিনা আল্লাহর ওলি এনে সময় বেশি হয়ে যাবে সংকুচিত হয়ে যাবে সুবহানাল্লাহ আবেদ বজরুর রহমান ইবেদের কি হযরত আবুল খায়ের প্রকাশ গোদামুল হুজুর কিবলা হুজুর কিবলা পীর সাহেবের নাম কি হাফেজ হাকিম বজলুর রহমান মহাজির মক্কি হযরত হাফেজ হাকিম বজলুর রহমান মহাজির মক্কি ইবেদের ফি আইয়ে মাদ্রাসা করলা হাবিজি এতলাই হুজুর অনেক কিছু জানি আলহামদুলিল্লাহ সালাতুন ইয়া আল্লাহ ইল্লাহু আল্লাহ সংকুচিত করে দিত তো ওলিয়াল্লাহ নবী আল্লাহ আর নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে আল্লাহ নবীর সুবহানাল্লাহ দিয়া সূরা দাউদ ইলাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা আর নবীর মসজিদুল হারাম মসজিদ আকসা পর্যন্ত লগি সুবহানাল্লাহ এবং মসজিদে আকসা তো নবীর আল্লাহ আলা মকাম করে আনে আবার দুনিয়ার জমিন কাটাই সময় কত দিন 27 বছর সুবহানাল্লাহ অবসর 27 বছর অবসর 27 বছর কিন্তু দুনিয়াবাসী দেখি দে সময় লেখি দে চোখের পলক এই কিলকি মরে উপনো আছে ফরানো আছে সিউ দরজা নাকি এনে দরজা বাঁধি লাই ফরাই লটকে ইয়ান লরে আছে না নাই ইয়ান লহতন লরে 2-4 ঘন্টা লরে না আজকে লরে আজকে লরে তো বহুত কথা লাগে বাবা হ্যাঁ অন্তত 10-15 সেকেন্ড লরে হ্যাঁ লরে এনে আর নবী ওযু বানাই দে পয়রুর পানি লরে বিছানো গরম নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 27 বছর জান্নাত জাহান্নাম লো কলম আল্লাহ সব কিছু দেখার পর আমার নবী সরকার মুস্তাফাকে আবার দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছে এই আম্বে কেরামের জন্য যে সময় সংকীর্তিত করেছেন আমার নবী আলে বায়াতে রাসূল আর দুনিয়ার জমিনে যারা আল্লাহকে রাজি করে ফেলছে যারা আল্লাহর উপর রাজি হয়ে গেছে যারা আল্লাহকে রাজি করে ফেলছে যাদের উপর আল্লাহ রাজি হয়ে গেছে তাদের জন্য দুনিয়ার জমিনকে আল্লাহ সংকুচিত করে দে যেটা ইচ্ছা সেটা করার তৌফিক দান করে যেটা ইচ্ছা সেটা করার তৌফিক দান করে কে জন্য তুমি আল্লাহর হয়ে গেছো এখন আল্লাহ তোমার হয়ে গেছে ঠিক কি না তুমি কার হয়ে গেছো আল্লাহ এখন আল্লাহ কার হয়ে গেছে তোমার হয়ে গেছে আল্লাহ যদি তোমার হয়ে যায় সব কিছু তোমার ঠিক কি না সব কিছু ইব্রাহিম বিন আদম ইব্রাহিম রাজত্ব খুলে দি দুনিয়ার জমিনত বিয়াকিন দুনিয়ার জমিনত আগে আর রাজ্য থাকি যে যা চায় তা দিলে যে যা চায় তা দিলে মনে যে যা চায় তা দিলে বিয়াকিনে নেতে ফিজিওলজি বলে কি
কি বলতে খাদেম কি খাদেম তুই আজ বহুত দিন আর রাজ দরবার না জি খাদেমগিরি করতে লাগো তুই আজ কিছু চাই পেল না তুই আজ চাই দিল না এবার বলতে আই চাই আই কিছু চাই দিত তুই কি যাবি দিত তুই কিছু না লাগে হদে লাগবে আকাশ নিয়ে যাবে হদে কি অনরে আগলা বলে আগলা বলে মালিক লাগবে আরে মালিক মালিক তো মালিক মালিক যদি আর দিবি মালিক করতে যাওয়া যাবে একদিন খা মালিক উত্তম জানা যাবে একদিন সম না আল্লাহর বলিয়ল যেতে জিয়ান প্রয়োজন একদিন গুনতে ঠিক কি না যেতে জিয়ান প্রয়োজন একদিন কিয়া ইতারাতে মেকিনোর ক্ষমতা আছে কোন দিবে দরবার হন না আল্লাহর পক্ষ থেকে কিছু ওলিয়ার নাম কুদরত আর নবীওয়ালার মাধ্যমে কিছু ওলিয়ার নাম মুজিজা ওলিওয়ালার মাধ্যমে একই ঘটনা ঘটে গেলে কই ইয়ার নাম কারামত সালা দুনিয়া আল্লাহ আল্লাহ কিছু বলি আছে মাদার জাত বলি কিসের বলি মাদার জাত বলি আল্লাহ এদের রূপ বানানোর আগে সিদ্ধান্ত করে এদেরকে দুনিয়ার জমিনে পাঠানোর আগে মায়ের গর্ভে অলি বানায় দে সুবহানাল্লাহ। এদের মধ্যে একজন হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী বড় পীর আব্দুল কাদের জিলানী বড় পীর আব্দুল কাদের জিলানী উনি গর্ভের মধ্যে ছিলেন 18 পারা কোরআন শরীফ মুখস্থ করলেন মা যা পড়তেন হুজুর গোসে বান্দা শুনতেন মুখস্থ হয়ে যাইত সুবহানাল্লাহ। হুজুর গোসে পাক আব্দুল কাদের জিলানী দুনিয়ার জমিনে দৃষ্টি পালেন 10 বছর হয়ে গেল। আম্মা জানকে বলছেন আম্মা জান দুনিয়ার জমিনে আপনাকে সাহায্য করছি তাই নয় আপনাকে আমি আপনার গর্ভে যখন ছিলাম তখন সাহায্য করেছিলাম। বাবা কিভাবে সাহায্য করেছো কিভাবে সাহায্য করেছো একটু বলো না। ও আম্মা জান আপনি ঘরের মধ্যে ছিলেন একা কেউ ছিল না একজন ফকির আসলো ফকির আসার পর খাবার করছেন আপনি কথা বলেন নাই আপনি চোখ দেখেছেন ফকির কারো সারা না পেয়ে ফকির সাহেব আবার দরওয়াজা দেখে বিমুখ হয়ে চলে যেতে লাগলেন। যাইতে যাইতে একটা কথা বলছেন আল্লাহ তোমার একজন বান্দার ঘরে দরওয়াজায় গিয়েছি খাবার পাই নাই খাবার পাই নাই খাবার না খেয়ে আজকে চলে যাব আজকে খাবারও খাবো না আজকে মনে হয় আমার জন্য খাবার জুটবে না তো আমার গোসে পাকের আম্মা জান গোসে পাক বলেন আম্মা জান আপনার দিন নরম হয়ে গেছে আম্মা জান তাকে ডেকে বলছিলেন ও ফকির বাবা তোমার জন্য এই বারান্দার মধ্যে খাবার রাখা হয়েছে তুমি কি খাবার খেয়ে নাও। আওলাদে রাসূল আল্লাহর যারা বলি আল্লাহর আওলাদে রাসূল আমার নবী আহলে বাইতের মন নরম প্রতিটা মানুষের জন্য দরদ থাকে। যখন খাবার দিয়েছিলেন খাবার পর ওই ফকিরের মনের মধ্যে খারাপিয়ত আসছে বলে অন্দর মহলে কে আছে আমি একটু দেখবো। খারাপিয়ত যখন আসছে হুজুর বসে পাক আব্দুল কাদের জিলানী উনি বলছেন আল্লাহ আমার রূহকে একটি বাঘে পরিণত করলেন। বাঘে পরিণত করার পর রূহ বের হয়ে বাঘ হয়েছে। বাঘে পরিণত হওয়ার পর ওই ফকিরকে সাথে সাথে মৃত্যু দিয়ে দিয়েছেন। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলি দুনিয়ার না মায়ের রেহেমে থাকতেও কি করে
কেরামত জাহির করে। আচ্ছা, মায়ের পেটে থাকতে যদি কেরামত জাহির করতে পারে, উনি কবরে গেলে কেরামত জাহির করতে পারে না? ঠিক কি না? মায়ের পেট, মায়ের এই যে বচ্চন মুবারক, এটা বড় না কবর বড়? বিজি আছে না? সইয়ের বিজি আছে না? নাই আসই বিজি সাস ইয়া সই তো পাগি বেরো তো ইয়া না দরকার হয় না সইয়ের সাস করে যে সইয়ের বিজি আগামী বছর রই বেলাই ইন ফোন নিয়ে জন নেগরের বই বিলাই ঠিক কি না? নবলি এরা দিলেও না না হইব না এনে সইয়ের বিজি জন ফোন নেগরে এনে জমজম করে ঠিক কি না? কিন্তু লাতে মরা বই গেদি বিজি আছে না? দরকার হয় না ইজিবে বই এর দরকার গুরো ইবে জিয়াদা আছে না? ইদারা নমাতে জিয়াদা আছে না? নাই মাসই বিজে হদওয়া জিয়াদা না মরা। আর একবার তুমি মেডিকেল তো দিছো দিলি কেন এত রকম বাইরে একা খাদির ইয়ার পরে প্রসারিত হয়, প্রসারিত হওয়ার পর বিজলি করে হবো উদ্গো গাছিতে হমান আখ্যা ইয়ে তো তেল বাইরে 50 কান ঠিক কি না? 50 কান তো আবার এক কান তেলের তো 5000 চেয়ে আরো বেশি ফলফলা দেয় আইনে নয়, আইনে নয় ও বন্ধা। আর বন্ধু যেটা খবর দি ইতার ক্ষমতা দুনিয়ার জন্য আসিল যেতর আসিল তোমার দেখু খবর দেওয়ার পর ইয়ান আরো 9 গুণ বাড়ি গেল নগর কম না বেশি? হযরত আবুল খালাইর রহমা কবর শরীফ মাজার শরীফ নাকি আছে না নাই? এখন যদি খনিকা বিয়া দিবি করে হ্যাঁ আলিয়া বছর নগর এই কোনার দেখুন না তো এনে বিয়া দিবি গেছি এনে এক সপ্তাহ বছর নগদ দিছে আল্লাহ বলতে মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি। সুবহানাল্লাহ। যারা আর ওলি, যারা আয় মহব্বত করি ওলি বানায় ইতারারে লয় তোমার দুশ্মনী নগজু, ইতারা লয় বেয়াদবি নগজু, অন্তর দি গিনা নগজু, মুখ দিয়ে গিনা নগজু, ওপেন বা গোপন ভাবে তোরা ইতারা লয় দুশ্মনী নগজু, কথার মাধ্যমে কাজের মাধ্যমে বিভিন্ন আকার ইঙ্গিতে তোরা বেয়াদবি নগজু। আল্লাহ আর যদি ইতারা লয় বেয়াদবি করে খেয়েবু হতে আই তার আল্লাহ যুদ্ধ ঘোষণা কইছো। সুবহানাল্লাহ। আল্লাহ কি করে বুঝে যুদ্ধ ঘোষণা? ও আল্লাহ আল্লাহ হনিকে পারিব না এন হন বেড়া আছে না যে আল্লাহ আল্লাহ পারিব না উগ্র বেড়া তাইলে কি এন আল্লাহ আল্লাহ পারিব। নমরুদ সুড়ানা ডর ওয়া নমরুদ সুড়ানা ডর ডর না ন কেন বলবো পুরো পৃথিবীর রাজা মানে এই জগৎ ফেরাউন এই জাহান কি রাজা হন না? এই জাহান এই দেশের রাজা এনে ফেরাউন রে নীলনদ ডুবে দিয়ে না নদী এবে ফেরাউন লয় যুদ্ধ করে দিতে হনে আল্লাহ ফেরাউন লয় যুদ্ধ করে দিতে হনে। আচ্ছা বন্দার মনে শক্তি আছে না যে নীলনদের পানিরই দুই ভাগ করে এর মাঝখানে রাস্তা করে দিতে? দুনিয়ার কোন মানুষের শক্তি আছে না? নাই। শক্তি হার আল্লাহ খাল করে দি কুমির আসি হ্যাঁ দিয়ে আবার ডালি ঠিক কি না? ওস্তাদের মায়ের পয়েন্টে ঠিক কি না? ওস্তাদের মায়ের পয়েন্টে আল্লাহর ওলিল্লাহ বিয়াদবি করেলি ইতার মায়ের পয়েন্টে সালাত দুনিয়া হুজুর সরকার গৌসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী আল হাসানী ওয়াল হুসাইনী আল বাগদাদি হুজুর কিবলা মায়ের রহমে টাকা কালীর সময়ও কেরামত হয়েছে। সুবহানাল্লাহ। হুজুর গৌসে পাক যখন মাদ্রাসায় যাইতেন কোথায়? মাদ্রাসায় এনে জানেন ফেরেশতারা নিয়ে যাইতেন। ফেরেশতারা নিয়ে যাওয়ার পর হুজুর গৌসে পাক দেখতেন এখানে আর জায়গা নাই কি নাই বসার, এত ছেলে এত ছাত্র বসার আর জায়গা নাই। তো গাইবে একটা আওয়াজ আসতো যে তাফসাকু ওলি আল্লাহ বলে আসছে না, তোমরা জায়গা করে দাও না।
আল্লাহর ওলি আসছে না, তোমরা একটা কি করে দাও, জায়গা করে দাও। যারা আল্লাহর ওলি ওনাদের জন্য এগুলো আল্লাহর পক্ষ থেকে নিয়ামত চলে আসে। সুবহানাল্লাহ। তারপর এভাবে আল্লাহর ওলিদের যে আল্লাহ এত দয়া মেহেরবান করেছেন। আমাদের দেশে একজন আল্লাহর ওলির নাম রয়েছে হযরত শেখ ফরিদ গঞ্জে শেখর। হাসানানি শেখ ফরিদ গঞ্জে শেখর। শেখ ফরিদ গঞ্জে শেখর নাম কেন হয়েছে? শেখ ফরিদ আলাইহির রহমা ওনার একজন মুরিদ প্রতিদিন কাঠ কেটে লাকড়ি কেটে বাজারে বিক্রি করে সংসার পরিচালনা করে সংসারের ভরণ পোষণ দান করে ওই ব্যক্তি অনেক কষ্ট সাধ্য করে কাজ করে একদিন শেখ ফরিদের দরবারে এসে বলছেন, আয় পীরে মুর্শিদ আমার জন্য একটু দোয়া করেন না। বলে কি দোয়া করব? বলে আমি কাঠ কাটি বিক্রি করে পরিবার পরিজনের ভরণ পোষণ কেমন হয় না। ও হযরত শেখ ফরিদ আলাইহির রহমা একটু নজর দিলেন, তাওয়াজ্জু দিলেন, একটু নজর দিলেন। লাকড়ির পূজা মাথায় আছে, কোথায় আছে? কিসের পূজা? তারা কথা না বুঝার বললেন, কিসের পূজা কোথায় আছে? মাথায় নজর করলেন। হযরত শেখ ফরিদ নজর করার দেন নাই, ওই লাকড়ির পূজা স্বর্ণের পূজা হয়ে গেছে। কির পূজা? স্বর্ণের পূজা। আল্লাহর ওলি হলো দম চায়, আল্লাহর ওলি হলো দম চায় না, ভালোবাসা চায়। ইতারা দম চাইলে কোটি কোটি দম। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদের বহুত পারবে, আজ যদি চাইতাম স্বর্ণ পরিণত হইতো। কিন্তু নাই নজর, কি নাই? ওদের ময়দানে নবী মিলেমিশে কাটিছেন মাটি, মাটির বোঝায় মাথায় বহন করেছেন মদিনা ওয়ালা নবী সারা নেই সাহারা জানো দুনিয়া নবী সারা নেই সাহারা নবী গলার নবী সারা নেই সাহারা। আমার নবী ওদের ময়দানে মাটি কেটে আমার নবী পেটের মধ্যে পাথর বাঁধলেন। কি বাঁধলেন? পাথর বাঁধলেন। কি দায়? আচ্ছা নবী কি এই খাবার চাইলে খাবারের পার হয়ে যেত না? কেন করছেন এগুলো? এগুলো চান না। আমার নবীর এগুলো দরকার নাই। আমার নবী তো খাচ্ছেন মানুষকে শিক্ষা দেওয়ার জন্য, হাঁটছেন মানুষকে শিক্ষা দেওয়ার জন্য, বিবাহ করছেন মানুষকে শিক্ষা দেওয়ার জন্য। এই কাজগুলো করতে হবে। কিন্তু আমার নবী এগুলো প্রয়োজন ছিল না, প্রয়োজন ছিল না। এগুলো আমার এগুলো দিয়েছেন মাত্র আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, ঠিক কি না? সালাত আলাইয়া রাসূলুল্লাহ আল্লাহর ওলিদের দরবারে আসলে সব কিছু পাওয়া যায়। সব কিছু কি তাদের সাথে দুশমনি করলে জীবন কি হয়ে যাবে? হন না, বরবাদ হয়ে যাবে। অনেক বড় বড় যে এই ইন্ডিয়ার জমিনে দিল্লিতে গিয়াসউদ্দিন তুগলক একজন ব্যক্তি ছিল। কি? গিয়াসউদ্দিন তুগলক ওই দেশের বাদশা নিজামউদ্দিন মাহবুবে ইলাহি, ওই দেশের আল্লাহর ওলি মাহবুবে ইলাহি নিজামউদ্দিন আউলিয়ার দরগার পাশে একটা গির্জা তৈরি করতে লাগলেন। ওই সম্রাট তুগলক সম্রাট একটা গির্জা বানাইতে লাগলেন। গির্জার মধ্যে মানুষ কাজ করার জন্য মানুষ খুঁজছে। মানুষ হযরত মাহবুবে ইলাহি নিজামউদ্দিন আউলিয়া উনি একটা পুকুর খনন করতে লাগলেন, দিঘি খনন করতে লাগলেন। দিঘি খনন করতে শ্রমিক লাগে, ঠিক কি না? এবং গির্জা বানাতে বড় দালান কোঠা বানাইতো শ্রমিক লাগে, ঠিক কি না? এখন শ্রমিক হচ্ছে একই জায়গার কাজ, তো একই জায়গার কাজ কি একই জায়গার কাজ। শ্রমিক তেমন নাই। বাচ্চার
প্রেসারের কারণে শ্রমিকগণ ফলাবাদ করলেন। আমরা দিনের বেলায় তুমি বাচ্চার কাজ করব, রাতের বেলায় আমরা কাজ করব মেহবুবিল্লাহি নিজামউদ্দিন আউলিয়া। দিনের বেলায় কাজ করব কার? বাদশাহ। আর রাতের বেলা কাজ করব মেহবুবিল্লাহি নিজামউদ্দিন আউলিয়া। উনি দিগীকরণ করছে, ভক্ত মুরিদ যেন ওখানে গোসল করতে পারে, ওযু করতে পারে, এই জন্য একটা দিগীকরণ করতে লাগলেন। এখন ওনার কাজের ব্যাঘাত, বাদশার কাজের ব্যাঘাত ঘটে, আর দিন যায় রাত যায়, ব্যাঘাত ঘটে, এটা কাজ হচ্ছে না তেমন। মানুষের মনোযোগ নিজামউদ্দিন আউলিয়ার দিকে, মেহবুবিল্লাহি নিজামউদ্দিন আউলিয়াকে বাদশা তখন বাংলার জমিনে একটা কাজ নিয়ে চলে আসলেন। ওনাকে খবর পাঠানো হলো, বাদশা সাহেব, এই দিল্লির জমিনে তুমি একটা দালান, সরকারি দালান স্থাপন করার জন্য বলছিলা। ও বাদশা, এখন শ্রমিক পাওয়া যাচ্ছে না, যত শ্রমিক ছিল শ্রমিকগণ মেহবুবিল্লাহি নিজামউদ্দিন আউলিয়ার ঘরে উনি একটা পুকুর খনন করে দিলেন, ওখানে কাজ করছেন। সুবহান। তিনি ওখানে একটা চিঠি লিখলেন। কি লিখলেন? চিঠি লিখলেন, এই মেহবুবিল্লাহি নিজামউদ্দিন আউলিয়া, তুমি এই দেশ ছেড়ে চলে যাও, এই দেশ ছেড়ে চলে যাও, এখানে আর থাকতে পারবে না। মেহবুবিল্লাহি নিজামউদ্দিন আউলিয়ার কাছে যখন এটা আসলেন, ভক্ত মুরিদ সবাই বিস্মিত হয়ে গেলেন, ভক্ত মুরিদ সবাই আশ্চর্যান্বিত হয়ে গেলেন। ভক্ত মুরিদ বলছেন, হুজুর, এই বাদশা সাহেব আপনার উপর জুলুম করবে, অন্যায় করবে, অবিচার করবে। হুজুর, আপনি এখান থেকে নিরাপদে চলে যান। মেহবুবিল্লাহি নিজামউদ্দিন আউলিয়া আলাইহির রহমান উনি বলতে লাগলেন, আমার মুরিদ, তোমরা চিন্তা করো না, দিল্লি অনেক দূরে, দিল্লি অনেক দূরে, সে এখানে আসতে পারবে, সে এখানে আসতে পারবে না, দিল্লি অনেক দূরে। এভাবে দিন যায় রাত যায়, বাদশা সাহেব আসবেন। এখন ডিক্লার দেওয়া হয়েছে, আমি আসবো, আমি অমুক দিন চলে আসতেছি। এখন দিনও কাজ হচ্ছে, আবার এদিকে ভক্ত মুরিদের পেরেশানও বাড়তে লাগলেন। এক পর্যায়ে বাদশা চলে আসবেন আগামীকাল। বাদশার ছেলে একটা মসজিদ তৈরি করলেন, ঘর তৈরি করলেন, অভ্যর্থনা, একটা কাঠ দিয়ে অভ্যর্থনার জায়গা, যেখানে দাঁড়িয়ে তাকে সম্মাননা প্রেস দেওয়া। বাইরের দেশ থেকে আসলে আমাদের বাংলাদেশের জমিনের মধ্যে যারা বড় বড় স্থানে রয়েছে, বাইরের দেশে গিয়ে বাংলাদেশের জমিনে এয়ারপোর্টে যখন নামে ফুল দিয়ে বরণ করে, ঠিক কিনা? ঠিক কিনা? এই ওনাকে ফুল দিয়ে বরণ করার জন্য একটা মসজিদ তৈরি করলেন, ঘর তৈরি করলেন, অভ্যর্থনা ঘর তৈরি করলেন, কাঠ দিয়ে অভ্যর্থনা ঘর যখন তৈরি করলেন, অবর্তমান বাদশা সাহেব ওই বাংলার জমিন থেকে দিল্লিতে আগমন করবে, সর্বপ্রথম এখানে ঢুকবে, এখানে তাকে ফুল দিয়ে বরণ করব, ফুল দিয়ে বরণ করব। উনি আসলেন, এদিকে সবাই থরথর করে কাঁপতে লাগলেন, থরথর করে কাঁপতে লাগলেন। আজকে এত বড় সুফি সাধক ইন্ডিয়ার জমিনে সারা পড়ে গেল, দেশ থেকে দেশ, গ্রাম থেকে গ্রাম সারা পড়ে গেল। মেহবুবিল্লাহি নিজামউদ্দিন আউলিয়া, আল্লাহর বড় মকবুল ওলি, আল্লাহর বড় মকবুল ওলি সারা পড়ে গেল। ওনাকে বেইজ্জতি করবে, বেহুরমতি করবে, লাঞ্ছিত করবে। কিভাবে আমরা ভক্ত মুরিদ হয়ে চেয়ে থাকবো? এভাবে সবাই আর্তনাদ করতে লাগলেন। হযরত মেহবুবিল্লাহি নিজামউদ্দিন আউলিয়া আল্লাহর দরবারে ফরিয়াদ করতে লাগলেন। এদিকে উনি আসছেন, অভ্যর্থনা করার মধ্যে বসছেন, ওনাকে ক্রেস দিয়ে বরণ করতে লাগলেন। এমন সময় অভ্যর্থনা সেই কাঠ দিয়ে বানানো হয়েছে, সেই ঘর ধ্বংস হয়ে গেছে, ভেঙে ওনাকে শেষ পর্যন্ত ওখান থেকে বের করেছে মৃত অবস্থায়। শেষ পর্যন্ত বাচ্চারে বাইরে করে যদি খাটো রাখছো, তো কি অবস্থায়? ও কি অবস্থায়? মৃত অবস্থা হয়তো বাগর
বাচ্চা সাহেব এত তাড়াতাড়ি এগুলোকে করেন নাই তো। বাচ্চা সাহেব উনি একটা পলিসি করলেন যে দিনের বেলা আমার এখানে কাজ করে রাতের বেলা ওনার কাছে করে যে, তাহলে রাতের বেলা কাজ করতে হলে তো ওই তেলের প্রয়োজন আছে, ঠিক না? তেল সরবরাহ বন্ধ করে দিলেন, তেল সরবরাহ মুক্ত করে দিলেন, বন্ধ করে দিলেন, এখন আর কাজ চলবে না, এরকম না? হ্যাঁ, তো বন্ধ করে দিলেন, আর চলে না, সবাই গেলেন। বাবাজান কি করবো, এখন তো তেল নাই, এখন লাইট জ্বলে না, লাইট না জ্বললে আর আমরা কাজ করতে, তারপর একটা কাজ করো বাবা, যাও পুকুরের পানি নাও ঢুকাই দাও, পুকুরের পানি নাও কোথায় ঢুকাই দাও, পরে দিব দে সারা কর, পরে সারা কর, পুকুরের পানি পরে দিব দে, আমারই জ্বলিব, আমারই মধ্যে আমার সাথে সাথে জ্বলে। সুবহানাল্লাহ। বাচ্চাদের কি হলো, আর কি বাচ্চা এনো আর কি হবে এনে তো তার কি বলি আর বই দাইলাম নাই, যাই আয় নিজর আর দেবে কি করে দিন। আর হুজুর খাজা গরিব নওয়াজ ধুলাই মিশে দিল পিতে রাজের অহংকার, কি আজব সামনে গেল আইনা সাগরের তীরে, চলো যাই আজমির খাজা বাবার দরবারে, গরিবের বন্ধু খাজা শুয়ে আছেন আজমিরে, মেরে খাজা মেরে খাজা মেরে খাজা, চলো যাই আজমিরে খাজা বাবার দরবারে, গরিবের বন্ধু খাজা শুয়ে আছেন আজমিরে, আইনা সাগরে পানি ভরিল লোটা, আজমিরেতে দয়াল খাজা কি কেলা কেলাই, আইনা সাগরে পানি ভরিল লোটা, আইনা সাগর যাওয়ে চলা পানি আনো এক বদনা, করতে উজু পড়তে নামাজ বলিল খাজা, আইনা সাগরের পানি ভরিল লোটায়। ওরে খাজা গরিব নওয়াজ এমন একজন গরিব নওয়াজ, যে গরিব নওয়াজ বাংলার নারায় তাকবীর, নারায় রিসালাত, নারায় ওসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ।